বালির দৈত্য? শিশুদের এই নতুন শত্রুটা কে বালবীর? জানি না, কিন্তু ও যেই হোক খুবই শক্তিশালী এবং বিপজ্জনক ছিল। এই বালির দৈত্যের সৃষ্টিকর্তা ভয়ঙ্কর পরিণত আবার? একদমই ঠিক ভেবেছ তুমি চঞ্চল পরী। আমি বানিয়েছি ওই বালির দৈত্যকে। ভালো হয়েছে ভয়ঙ্কর পরী যে তুমি নিজেই এখানে চলে এসেছো। এখন তুমি তোমার প্রত্যেকটা ভুলের জন্য শাস্তি পাবে। আমি এখানে বালবি? আফসোস বালবীর, তোমার কোনো প্রহারী আমাকে ছুঁতেও পারছে না। ঝঞ্ঝা পরীর এই দণ্ড অসাধারণ। চোখের পাতা ফেলতে না ফেলতেই সামনে থেকে একেবারে উঠাও। তুমি বাঁচতে পারবে না ভয়ঙ্কর পরী। আমি চাইলে তোমাকে নিমেষের মধ্যে শেষ করতে পারি চঞ্চল পরী, কিন্তু না। এখন আমি তোমাদের সবার মুখের ওপরে আমার তৈরি শক্তিশালী বালির দৈত্যের বিনাশের প্রতি ভয় দেখতে চাই। নিজের সামনে তোমাদের সবাইকে নত দেখতে চাই। কেন বালবীর? কেমন লাগলো আমার শক্তিশালী বালির দৈত্যকে? শক্তিশালীরা লুকিয়ে থাকে না, বরং সামনে এসে তারা যুদ্ধ করে। আসবে, খুব শীঘ্রই তোমার প্রিয় বাচ্চাদের ওপর প্রহার করতে তোমাদের সবার সামনে নিশ্চয়ই আসবে। তাহলে সেই দিন তোমার বালির দৈত্যের শেষ দিন হবে ভয়ঙ্কর পরী। আমার সম্মুখীন হতেই আমার একটা প্রহার করে ওকে আমি ধূলিসাৎ করে দেব। নিশ্চয়ই প্রহার করবে ওর ওপর বালবীর, কিন্তু প্রহার করার আগে তুমি নিশ্চয়ই একবার ভেবে নেবে কোথাও তুমি নিজের প্রিয়জনের ওপর প্রহার করছো না তো। কারণ এইবার আমি যে চাল দিয়েছি তা দেখে তুমি নিশ্চয়ই হতবাক হয়ে যাবে। চঞ্চল পরী, ভয়ঙ্কর পরী এটা কেন বললো যে বালির দৈত্যের ওপরে করা আমার প্রহার আমার কোনো প্রিয়জনের ওপরে হতে পারে? ভয়ঙ্কর পরীর কোনো কথাকে এভাবে বিশ্বাস করা যাবে না বালবীর। হতে পারে এটা তোমাকে বিভ্রান্ত করার জন্য বলেছে। আরে ইয়ার, আজ বস কোথায়? আমাদের হেঁটে হেঁটে স্কুল আসতে হলো। চুপ চুপ, ভূত ভূত কিচ্ছু নেই। আমি তোদের মন্টু বস। এবার কেন ভয় পাচ্ছিস? বস তুমি এই মাস্ক পরে থাকো, এমনিতে তো তুমি অনেক ভয়ঙ্কর লাগো। যদিও বস তোমার এই বাঁদরের মতো ট্রিক থেকে আমরা ভয়টয় পাই না। এমনিতেও এই ট্রিকটা পুরনো হয়ে গেছে, কেউ ভয়ও পাবে না। ভয় পাবে, সবাই ভয় পাবে। ওই পুকি, বল কুকি। শোন ভাই, একটা জোকস বলি। আরে পাজি, তুমি তো জোক শোনার আগেই হেসে দিলে। কারণ আজকে আমি তোর জোক শুনবো না। হ্যাঁ ও পাজি, তুমি তো আমার কথাই বন্ধ করে দিলে। আরে পাজি, এটা আবার কোথাকার নতুন নোটবুক? আমার মনে হচ্ছে এ আমাদের স্কুলে একটা নতুন স্টুডেন্ট। দাঁড়া, আমি একে ওর নাম জিজ্ঞেস করি।
ওই তোর নাম কি রে? কুকি, আমার মনে হয় এ বোবা, বলতে পারে না, এই জন্য ইশারায় কথা বলছি, ইশারায়। আমি বলাতে পারি বাজি। কি করে? দেখো। দেখলে? আরে এটা তো আমিও করতে পারি, এবার খালি দেখে যা। মজা আসছে, মজা আসছে, হ্যাঁ মজা আসছে, খুব মজা হয়েছে। ওই পুকি, তুই প্রথমবার কারোর কথা বন্ধ করার বদলে শুরু করে দিয়েছিস। চল চল, তোকে আমি আরেকটা জোক শোনাই। ব্যাস আজকের জন্য এটা অনেক। বলেছিলাম না বস তোমাকে, কি তোমার এই ট্রিক থেকে কেউ ভয় পাবে না। ভয় পাবে? মানবের মতো ভিদু তো নিশ্চয়ই ভয় পাবে। মানব, আমাদের বাড়ির পাশে যে একজন আছে না, আরে ওই যে ওর বাবা রে। কি করছিস তুই? কিছু না, আমি তো জাস্ট এটাকে দেখছিলাম যে এই জানলাটা খোলা না বন্ধ। ওটা কেন? এমনি। চল। এই শোন, কি করছিস তুই? কিছু না কিছু না, আমি শুধু এটাই দেখছিলাম যে ওই বালির দৈত্যটা আবার আসলো না তো। মানব, বালির দৈত্য এখানে কেন আসবে? ও থরি না পড়বে। কিন্তু ওকে ক্রিকেটে খেলার কোনো দরকার ছিল না, ও ওখানে কেন গেল? মানব দেখ, তুই ভয় পাস না। আমি ভয় পাচ্ছি না, শুধু একটুখানি ঘাবড়ে যাচ্ছি। তুই একটুখানিও ঘাবড়াস না। আরে আমাদের কাছে বালবীর আছে। বালবীর কালকে বালির দৈত্যকে চাটনি বানিয়েছিল না, ও কেন আসবে স্কুলে? কিন্তু মেহের, আমাদের একটু অ্যালার্ট থাকাটাও জরুরি না? হ্যাঁ মানব, কিন্তু বালবীর থাকতে আমাদের টেনশন নিতে হবে না। যতক্ষণ ও আছে না, আমাদের কেউ ছুতেও পারবে না। আরে হ্যাঁ মানব, ওই বি সেকশনে শ্রাবন্তী আছে না, ও কি বালির দৈত্য দেখতে পেয়েছিল? না মানব, ওর বইটা আমায় ফেরত দিতে হবে। আচ্ছা তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ওয়াও, চকলেট! কিন্তু না, এটা আমার চকলেট না। কিন্তু এখানে আমি ছাড়া তো আর কেউ নেই। আরে 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 রোহিত কুশল, রোহিত কুশল দরজা খোল, রোহিত কুশল দরজা খোল প্লিজ। রোহিত কুশল দরজা খোল। আরে দরজা খোল, রোহিত কুশল দরজা খোল, রোহিত কুশল দরজা খোল, রোহিত কুশল প্লিজ দরজা খোল। রোহিত কুশল দরজা খোল। রোহিত কুশল দরজাটা খোল প্লিজ। এবার মানবের অবস্থা খারাপ। হ্যাঁ, বসকে এমন ভয় পাওয়াবে যে ও সারা জীবন ভয়ে ভয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের মানবকে ভয় পাওয়াতে হবে, নিজেদের নয়। সরি সরি।
ওটা কি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মানব, মানব। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, কাকে? মানবকে। তুই দেখেছিস? হ্যাঁ। কোথায়? আরে কোথায় কোথায় দেখিনি ওকে। যখন আমি সকালে উঠলাম তখন ও ব্রাশ করছিল, আর ও যখন তৈরি হচ্ছিল আমি টাইটে পড়েছিলাম। তারপর দুজন বাসেও একসঙ্গে ছিলাম। তারপর বাস থেকে নামার পরে তোমরা দুজন আগে চলে গেলে আর আমি তার পিছন পেছন আসছিলাম। আরে মেহের, আমি মানবের সঙ্গে তোমাকেও দেখেছিলাম। হ্যাঁ। আরে সেটা আমি জানি, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? কারণ এখনো আমার সঙ্গে ছিল আর জানি না এখন কোথায় চলে গেল। কোথায় চলে গেল? ওটাই তো আমি তোকে জিজ্ঞাসা করছি। কিন্তু আমাকে কেন জিজ্ঞেস করছো? ও তো তোমার সঙ্গেই ছিল। কারণ আমার মাথা আছে না, সেটা খারাপ হয়ে গেছে, এই জন্য। চল যা। কোথায়? মাথার ডাক্তারের কাছে? আরে মানবকে খুঁজতে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চল। রোহিত কুশল। জানি না মানব কোথায় গেল। এটা শুধুমাত্র একজনই জানে। কে? মানব। এ বললো ওই বালির দৈত্য মানবকে নিয়ে যায়নি তো? যদি বালির দৈত্য এখানে আসতো আমরা তো টের পেতাম, তাই না মেহের? হ্যাঁ ওটা তো ঠিক, কিন্তু মানব ও কোথায়? বেচারা কাল থেকে ভয় পেয়ে আছে। আমারই ভুল, আমার ওকে স্কুলে আনা উচিত হয়নি। মেহের, যদি আমরা নিজেরাই ভয় পাই তাহলে মানবকে না ভয় পাওয়ার সাহস কি করে দেব? ভয়ের সম্মুখীন সাহস নিয়ে হতে হবে, বরং ভয় পেয়ে পালিয়ে গিয়ে নয়। আর মেহের, আমাদেরকে মানবের সাহস হতে হবে, ওর ভয়ের কারণ নয়। কখনো কখনো ভালো কথাও তুই বলিস। হ্যাঁ, কিন্তু মানব ঠিক আছে তো? মেহের, মানব একদম ঠিক থাকবে আর এখানে কোথায় হবে। চলো ওকে খুঁজি। হ্যাঁ হ্যাঁ চল। চলো। ভীতু কোথাকার। বস, তুমি না মাস্কটা সবসময় পরেই থাকো, তোমাকে বেশ ভালোই লাগে। চুপ। দেখ ওই পুচকেকে, কিরম ভয়ের চোটে ওর হাওয়া টাইট হয়ে গেছে। ভয়ের চোটে কাঁপছে। তোরা কেন কাঁপছিস? বস, না না বস, তুমি ছেড়ে দাও। চল চলো বস। আরে এটা কি হচ্ছে? এটা তো ঠিক কালকের মতো আওয়াজ মেহের। কোথাও আবার বালির দৈত্য স্কুলে চলে আসেনি তো?
স্মিতা, স্মিতা, হ্যাঁ স্মিতা, তোমার মনে আছে আমাদের যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমাদের তেলে ভাজা স্মিতা, আরে বাড়িতে রকি আর মা আছে না, কেউ দেখে নিলে কি ভাববে স্মিতা? হ্যাঁ তো ওরাও এসে খাবে। স্মিতা, বুঝতে পারছি যে ওয়েদারটা রোমান্টিক, কিন্তু চোখ মারা বন্ধ করো। কি তুমি কি সব বলো? এই দেখলে দেখলে, এই দেখে আরে আমি চোখ মারছি না, আমার ডান দিকের চোখটা নাচছে। আচ্ছা আচ্ছা, ডান দিকের চোখ নাচছে। ও বাবা, তাহলে ডান চোখকে বলো না যেন না নাচে। আমাকে কেন বলছো? আরে তোমাকে বলবো না তো কাকে বলবো? ডান চোখ নাচা ভালো নয়, নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে। আমার তো মনটা ভীষণ কেমন কেমন করছে। আচ্ছা ওই বালির দৈত্য স্কুলে পৌঁছে যাবে না তো? স্মিতা, স্কুল কি করে যাবে? কাল বালবীর ওকে তাড়িয়ে দিয়েছিল না। আরে তুমি বেকার বেকার চিন্তা করো। আরে চিন্তা করবো না তো কি করব? তুমি দেখলে না কালকে মানবের কি অবস্থা হয়েছিল? কিন্তু বিবিবি আছে না স্মিতা। আরে আজকাল তো মা বাবার থেকে বেশি বালবীর বাচ্চাদের খেয়াল রাখে। আরে ও যে কোনো ভাবে বাচ্চাদের বাঁচিয়ে নেবে। আর তারপর তুমি যদি এত ভয় পাও তাহলে মানবের ওপর কি প্রভাব পড়বে? কিন্তু 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 কিচ্ছু না স্মিতা, তুমি যদি করতেই চাও তো হ্যাঁ, মানবের জন্য ওর মনের মতো খাবার বানাও, যাতে ও এর থেকে বেশি আনন্দ পায়। দেখলে দেখলে আমার ডান দিকে চোখ নাচছে। এর মানে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। ধুর, তুমি না। ভগবান সমস্ত বাচ্চাদের ওই বালির দৈত্য থেকে বাঁচিয়ে রেখো। এটা কি? এটা বালির দৈত্য, বালির দৈত্য। বালির দৈত্য। আরে তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছিস? পালা পালা পালা। এই বালির দৈত্য বাচ্চাদেরকে কোনো ক্ষতি করুক তার আগে ওকে আমাকে থামাতেই হবে। আরে পালা! বললু, কোথায় যাচ্ছিস? মেহের তুমি যাও, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি করেই আসছি। এমন কি জরুরি কাজ তোকে এখনই যেতে হবে? কোনো কিছুর তো চিন্তা আছে কি না? আরে স্কুলে বালির দৈত্য এসছে, সব বাচ্চারা ভয় পেয়ে আছে, আর তোকে বাইরে ঘুরতে যেতে হবে। জানি না আমি তোর সঙ্গে কি করব। মেহের আমি তোকে বলেছিলাম না তুই ওটাই করবি যেটা আমি বলবো, বুঝলি? বা চুপচাপ ভেতরে চল। যদি তুই এটা না করিস না তাহলে আমি তোকে এক্ষুনি মেরে দেবো। চল। মেহের, আরে আরে ওই কুকি, প্রবলেম সলভড। দেখ, এই বালির দৈত্য আমাদের দৌড়ানোর জন্য সাইকেল পাঠিয়েছে। আরে এটা তো ভালো হয়েছে, ওই বড় বালির দৈত্যটা কোনো বাস বা গাড়ি পাঠায়নি, নাহলে আমরা ওটাকে চালিয়ে পালাতাম কি করে? বল বল। চল চল, চল চল।